যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকার ছিল না। হরি বল, হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেক গহনা পড়ে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথের জমিদারির ছেলে হয়েও পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। ও বাবা জীর্ণ মলিন শত চিত্র কৃষ্ণ রঘুনাথ শয়ন করত মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে, মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি, আমি তোমার মতো হব কি করে? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আমি কিছু চাই না। সবসময় রঘুনাথের মনে শুধু একটাই ভাবনা, অন্য কোনো ভাবনা নয়, আমি কি তারে পাবো না? পড়াশোনা শেষ হলো, রঘুনাথ বাড়ি চলে গেল। কিন্তু বাড়িতে গেলে কি হবে? বড় লোকের ছেলে যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে সেখানে ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় রঘুনাথ চলে যায়, যেখানে হরিনাম হয় রঘুনাথ চলে যায়। আবার বড় লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে রাখলো। ভোলানো যায়? একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলে, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলতে পারবে না। রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে উঠলেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি। নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছি বাবা, কেদারনাথ বদ্রীনাথ।
একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি, মালা হয়, নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না, ওটা বাইরের নাম। দেহ শুদ্ধ হচ্ছে, ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরতে হবে, আর ওই ছবিটাকে হৃদয়ে ধরে যদি একবার নয়ন জলে কেঁদে একবার মালা করতে পারো, তাইতে মা তোমার সারা জন্ম ধন্য হয়ে যাবে। রঘুনাথ বলছে ঠিক করেছো বাবা, আমি চাইছিলাম এই রকম নির্জন জায়গা, এই রকম নির্জন জায়গা আমার ইচ্ছা। বাবা রাতের বেলা করে খেতে দেয় রঘুনাথকে, কত সোজা নয়। এক সপ্তাহ রঘুনাথ কিছু খায়নি, এক সপ্তাহ। ভাবতে পারছো, অনেকে শিব চতুর্দশী দুদিন উপবাস হয়ে গেল, হয়ে যায়নি? আমাদের হয়েছে দুদিন হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই একটু ফল পাওয়া, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে দুদিন উপবাস করে আমাদের যদি অত কষ্ট হয়, রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি গো। বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, বলে ভুলে যাও ওই নামটা, কিন্তু ওকে তুমি ভুলবে, আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পারবে? এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি এক সপ্তাহ কিছু খাসনি। জ্যাঠামশাই কাঁদছে, অনেক সাধনার ধন তো, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। দেখবেন বাবা, ভক্ত যদি হয়েছে তোমার এই দেহটা কঙ্কাল সার হয়ে গেছে, তাদের না থাকবে কোনো সাজগোজ, না থাকবে কোনো এলাক পোশাক, না শরীরের কোনো চিন্তা ভাবনা, কারণ তাদের তো একটাই চিন্তা, আমি কি তাদের পাবো না। তো রঘুনাথ কি করেছে? রঘুনাথ গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে, রঘুনাথ বল না বাবা তোর কি হয়েছে, তুই কিসের জন্য কাঁদছিস? এক সপ্তাহ নাকি তুই কিছু খাসনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, আর আমি তোকে বাধা দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি আমায় দেবে, কেন দেব না বাবা, একবার একবার তুই বল না বাবা কি চাস। না ওই রকম করি নয়, আগে ত্রিসত্য করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই যা চাইবি আমি তোকে দেবো, বল তুই কি চাস। মনে রেখো তুমি ত্রিসত্য করেছো, তাহলে দাও, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে দেওয়া, কৃষ্ণ এনে আমাদের, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমাদের, কৃষ্ণ এনে রঘুনাথ
কৃষ্ণ এলে কৃষ্ণ আমার মনে বলে বলদেব আচার্য ছুটে এসেছে খবর পেয়ে। ছোট্ট একটা বালক কৃষ্ণ প্রেমে বিভোর, খাওয়া দাওয়া বন্ধ করেছে। কি গো, পারলাম না এইরকম সন্তান তৈরি করতে। হলো না। বলদেব আচার্য এসে বলছে, হ্যাঁ রঘু, তুই কি পাগল হয়েছিস? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুই কি পাগল হয়ে যাবি? গুরুদেব বলো না, আমি কি তারে পাবো না? আমি যদি তারে না পাই, হে জীবন আমি আর রাখবো না। পাবি বাবা, পাবি, তারে তুই পাবি। তবে শোন, কৃষ্ণ বলে কাঁদিস না। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোথায়। তাই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে না। ওই কৃষ্ণ বলিতে গৌর হয়ে এসেছে একেবারে কৃষ্ণ বলে না কেঁদে, একেবারে গৌর বলে একেবারে কখনো যেই আজকের বাবা যেই বলেছে কৃষ্ণ বলে কাঁদতে হবে না, কৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছে নদিয়া। গুরুদেব মানে আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ বলে, হ্যাঁ, তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয়, আজকে থেকে গৌর দর্শনে যাবি। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমি যখন কথা দিয়েছি চল তোকে নিয়ে নদিয়ায় একবার ঘুরে আসি, তোর কৃষ্ণ দেখি আনি। আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। বাবা যেদিন নদিয়ায় গেছে, গিয়ে সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী।
দর্শন হলো না, অথচ জানো গুরু দর্শন কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ। হাজার বার যদি মনে করো আমি দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব না, কৃপা যতদিন না হবে তুমি 10 বার যাবে আর 10 বার ফিরবে, হবে না। আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না। সে যেখানে থাকো বাবা, তুমি যদি যেতে না পারো, গুরু তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস যাদের আছে বাবা, তারাই বিশ্বাস করে। আর যাদের বিশ্বাস নাই তাদের শুনেও লাভ নাই, কিন্তু যাদের বিশ্বাস আছে। তো আজকে কি করেছে, রঘুনাথ গেল কিন্তু শুনল নিমাই সন্ন্যাসী, তাহলে কি হবে, ফিরে এলো কিছুদিন পাও। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা ফিরে এসেছে বাবা, কিছুদিন পরে আমার মহাপ্রভু এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে। এটা আপনারা জানেন, নিমাই সন্ন্যাসের পর। রাধে ভক্তচরণে আমার একটা নিবেদন, কেউ বারে বারে হরিবাসরে আসবেন না। আমি বলছি বলে যেন কেউ কষ্ট পাবেন না বা মনে কিছু করবেন না যে কীর্তনিয়া বলছে, কিন্তু বারে বারে যদি আসেন তো কীর্তনের একটু ব্যাঘাত হয়। তার জন্য আপনাদের কীর্তনের শেষে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে কি করেছে বাবা, রঘুনাথ যখন খবরটা পেয়েছে অদ্বৈত আচার্যের ঘরে সন্ন্যাসের পরে নিমাই এসেছে, তাই হিরণ্যদাস আর গোবর্ধন দাসের সঙ্গে করে নিয়ে আমার রঘুনাথ গিয়েছিল ওই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। আর শান্তিপুরে যেই না গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে কি দেখছে জানো, রসে তনু ঢর ঢর কমল কিশোর সন্ধ্যেবেলায় আমাদের ভজন গাওয়া হয়ে যাবে আর কীর্তন শোনাটাও হয়ে যাবে, মানে আমাদের ভজনও হবে আর শ্রবণও হবে আর কীর্তন গাওয়াও হবে। একটু উলুধ্বনি দাও দেখি, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর সমস্ত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে আছে রঘুনাথ। কীর্তন শেষ হলো, সবাই প্রণাম করলো, আর রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে বাবা একেবারে শুয়ে পড়ে দণ্ডবত। ওই যে বললাম ভক্ত ভক্তরেই চিনতে পারে, যেই না রঘুনাথ দণ্ডবত সঙ্গে সঙ্গে হাতটা ধরে তুলেছে, বাবা বাবা এই তো সেই পেয়ে গেছে আমার আপনজন। নিতাই চাঁদকে বলল, দাদা
আমি যে পাত্রে প্রতিনিয়ত প্রসাদ পাই ওই পাত্র থেকে প্রসাদ এনে আমার রঘুনাথকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। যারা এতদিন সঙ্গে ছিল তারা মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেল না, আর আজকের প্রসাদ পেয়ে গেল। আর যেই না প্রসাদটা দিয়েছে বাবা, ভক্তি তো পেয়ে গেল, ভগবত দর্শন হয়ে গেল। তা কিছুদিন থাকে রঘুনাথ মহাপ্রভু চরণ সেবা করে, আর সেবা করতে করতে আজকে বেশ কিছুদিন কেটে যাবার পরে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এবার আমি ঘরে ফিরব, আমাকে যেতে হবে জগন্নাথ ধাম, পুরী ধাম। থাকো তুমি এখানে, তোমার বাবা মা রাজত্ব দেখভাল করো, চলে যাও, তুমি তোমার আদি সপ্ত গ্রামে ফিরে যাও। না না গৌরী, আমি তো ফিরে যাব বলে আমি তোমার চরণে আসিনি, তুমি কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ? আমি ফিরবো বলে আসিনি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। রঘুনাথ একটা কথা মনে রেখো, মর্কট বৈরাগ্য ধারণ করো। মর্কট কাকে বলে? বানর। হনুমান কিন্তু ত্যাগী, আর বানর ভোগ। ওই জন্য মহাপ্রভু বলছে বাবা চৈতন্য ভাগবতে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। লোক বৈরাগ্য যেন তুমি ধারণ কোনোদিন না করো। যেটা তুমি সঠিক ভজনের পথে আগাতে পারবে, তুমি সেই ভজনের পথে আগাও, কিন্তু লোক দেখানি ভজন তুমি কোনোদিন করবে না। তাই পড়াশোনা করেছো, বড় হয়েছো, বাবা মার কাছে ফিরে যাও, আর বাবা মার জমিদারি দেখভাল করো। না প্রভু, আমি তো পৃথিবীতে জমিদারি দেখবো বলে আসিনি, আমি তো বলে এসেছিলাম কৃষ্ণ ভজে বাড়ি করি সংসারে আইল, মিছি মায়ায় মুক্ত হয়ে বিজ্ঞ সমাম হইল। তুমি কেন বোঝো না? কেন বুঝতে চাইছো না? আমি তো এই দেহটা কৃষ্ণ সেবার জন্য পেয়েছি। এখানে আমরা এতজন ভক্ত জানি, সবাই কৃষ্ণ ভক্ত হব বলে এলাম, আর হলাম কি মায়ার ভক্ত, মায়ার দাসত্ব করছি। ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস, কিন্তু না, জানো মনে পড়ে গেল এই যে কৃষ্ণ দাস হতে হবে। তো আজকের রঘুনাথ এতটাই ভজন পথে আগিয়েছে, তথাপি আমার মহাপ্রভু সঙ্গে নিল না। কেন নিল না? অত সোজা নয় বাবা। একটা কথা মনে রেখো, এই জগৎটা না বাবা অনেকের পিছনে লাগার ভক্ত অনেক আছে, দেখবেন। তুমি তোমার আচরণ করতে পারবে না, কিন্তু যারা আচরণ করছে বাবা তাদের পিছনে লাগতেই আছে, লাগতেই আছে। কিন্তু তুমি বাবা এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো তো, প্রসাদ তো বাপ, এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো, পারবে না। এখন তো বাবা বাবা মা মরে গেলে সে মার সার ভাত খাওয়া উঠে যাচ্ছে। জোর 5 দিন খাবে, বলে বাবা ওই 15 দিন আমার দ্বারা হবে না, 5 দিন খাবে বা ওই যে 1 সপ্তাহ খাবে বা 3 দিন, সন্তান হয়েও পাচ্ছে না। কিন্তু বাবা মনে রেখো, এই যে সময়টা সব থেকে শুদ্ধ সময়, ব্রহ্মচর্য পালন করা হয়। পিতা মাতা মরে গেলে আমরা না বলি না অসহজ হয়েছে, অসহজ হয়েছে, না, সব থেকে শুদ্ধ তুমি তখন, কারণ তুমি এই যে হংসী আহার করছো, তুমি ব্রহ্মচর্য পালন করছো, তুমি মেঝেতে তুমি ক্ষৌর কার্য করছো না, তাহলে তোমার মতো পবিত্র সে সময় আর কেউ থাকে না। যারা প্রকৃত জ্ঞানী হবে তারা কোনোদিন বলবে না ওইটা অসহজ, তোমাকে ছুঁলে আমি অপবিত্র হয়ে যাব না, তোমাকে ছুঁলে আরো আমি পবিত্র হব। কেন? তখন তুমি ব্রহ্মচর্য পালন করো, আর তোমার মতো পবিত্র তখন আমিও পর্যন্ত নয়। তাই তাই রঘুনাথ কি করেছে বাবা? রঘুনাথ যখন ফিরে এসেছে, রঘুনাথ ফিরে এলো, মহাপ্রভু সঙ্গে নিল না, কিন্তু একটা কথা বলেছিল রঘুনাথ,
তুমি ভজন করে যাও, যেদিন সঠিক সময় হবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিয়ে নেব আমার কাছে। ওই জন্য বাবা যে যত ছটফট করি না কেন, যার যখন কৃপা হয়ে যাবে সংসারের মায়াতে কেউ আর বেঁধে রাখতে পারবে না। সব মায়ার দড়ি ছিঁড়ে দিয়ে সে কৃষ্ণ পাবার লালসায় ছুটে যাবে। যেটা নরোত্তম করেছিল, যেটা জমিদার লালা বাবু করেছিল, ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে বাবা। তো আজকে কি করেছে, রঘুনাথকে আটকাবার জন্য রঘুনাথকে বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে দেওয়া হলো নাম ছিল তার রত্নাবতী। এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে দেওয়া হলে কি হবে, যে সময়টা ছিল ফুলশয্যার রাত। মায়েরা, এখানে আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিণী নয়। হরি বল। তা যেই না ঠিক আছে 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 ঠিক আছে, উনি সময় চলে আসবে, আমি সময় ছাড়ছি। হরি বল। তো আজকে রঘুনাথকে সংসারে আটকাবার জন্য বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। কিন্তু রত্নাবতী বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী ছিল বাবা সহধর্মিণী। ফুলশয্যার ঘরে রঘুনাথ বসে বসে কাঁদছে, আর রত্নাবতী গিয়ে প্রশ্ন করেছিল, স্বামী কাঁদছো কেন তুমি? আস্তে আস্তে কথা নয়, আস্তে আস্তে, এখনো তো আসছে না, সময় আছে, একটু আস্তে। রত্নাবতীর সঙ্গে বিবাহ হলো বিয়ে দেওয়ার পর। এইবার ওই রত্নাবতী বলল, বলো তুমি কার জন্য কাঁদো? আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে তোমার বাবা মা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য, এই রাতের অন্ধকারে এই সংসার থেকে আমি কৃষ্ণ চরণে তোমায় পাঠাবো। রত্নাবতী মনে রেখো, এ জীবনে কোনোদিন তুমি আমাকে আর পাবে না। রত্নাবতী বলেছিল, আমি তোমার সহধর্মিণী, নাইবা পেলাম তোমার 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব। কি গো, পারবে কোনদিন? ফুলশয্যা রাত্রে স্বামীকে চিরজনমের মতো বিদায় দিতে দিয়েছিল রত্নাবতী মা, কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল, যদি কোনদিন কৃষ্ণ পাও, একবারে জীবনে তো আমার হবে না, একবার ওই কৃষ্ণ চরণে আমার নামটাকে জানিয়ে দিও। রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল রঘুনাথ। গেল কোথায়? পৌঁছে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। এইবার রঘুনাথের বৈরাগ্যটা দেখে। যখনই বাবা যেটা শুনেছিল রঘুনাথ সংসার ত্যাগ করে পুরী ধামে গেছে, তখন বাবা অন্ন বস্ত্র অর্থ রঘুনাথের জন্য পাঠায়, আর রঘুনাথ সেইগুলো নিয়ে ওই বৈষ্ণব সেবা ভক্ত সেবা দেয়। কিন্তু মহাপ্রভুর এটা পছন্দ নয়। কেন বাবা? এটা মৌমিতা বলছে না, মহাপ্রভু বলে গেল, কাউকে যদি দিতে চাও কিছু, তোমার ডান হাত দেবে, বাম হাতে যেন জানতে না পারে। অনেকে আছে না বাবা, স্টেজের উপরে উঠে কাউকে নাম ধরে ধরে ডেকে বস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে না, তাতে কি হয়? তাতে তাকে ছোট করা হয়, তাকে অপমান করা হয়, সমাজে দেখিয়ে দেওয়া হয় ওর অন্যের অভাব, বস্ত্রের অভাব, ওই জন্য আমি ওকে দান করছি না। এটা মৌমিতার কথা নয় বাবা, যেন ভুল বুঝবেন না। বলছে মহাপ্রভু রঘুনাথকে, তোমার বাবা যেটা অহংকার, আর তোমারও সেই অহংকার আসবে, আমি পছন্দ করি না রঘুনাথ। বন্ধ করে দিল, খবর দিল আদি সত্য গ্রামে কেউ যেন অন্ন বস্ত্র কিছু না পাঠায়। দিন চলে কি করে? লোকের দ্বারে দ্বারে মাধুপুরি করে খায়, সেটাও মহাপ্রভুর পছন্দ নয়। তাহলে কি করি? আনন্দ বাজারে বসে থাকে। আনন্দ বাজার চেনো তো? ওই জগন্নাথের প্রসাদ যেখানে বিক্রি হয়, ওটা আনন্দ বাজার। ওইখানে রঘুনাথ বসে থাকতো, আর যা যা প্রসাদ বেশি হতো রঘুনাথ ওই প্রসাদ পেত, তাতেও প্রভুর পছন্দ নয়। তাহলে কি করবে? মানে কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো ভক্তকে, অত সোজা নয়। কৃষ্ণ ভজন এমনি
তাহলে কি অনাহারি অনিদ্রায় কাটাবি না, তাহলে কাটাবি কি করে? ওই জগন্নাথের সিংহ দুয়ারে বসে আছে রঘুনাথ। এক সপ্তাহ হয়ে গেল কিছু খাচ্ছে না, এগো বাঁচতে কি আর পারে? কিছু তো মুখে দিতে হবে। কি দিচ্ছে? জগন্নাথের নালা দিয়ে প্রসাদই ভেসে যাচ্ছে, পচা গলা প্রসাদ। রঘুনাথ তুলে নিয়ে ধৌত করে লবণ দিয়ে সবে মুখে দিতে যাবে, মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে। রঘুনাথ একেবারে চেয়ে যেই না তাকিয়েছে, মহাপ্রভু প্রসাদই চাইছে না। না প্রভু না, এটা তো পচা প্রসাদ। ওরে মূর্খ, প্রসাদ কোনদিন পচা হয়? প্রসাদ কোনদিন গলা খায়? প্রসাদ কোনদিন বাসি খায়? প্রসাদ জীবনে পচে যায় না। প্রসাদ প্রসাদে খায়। ভগবান সেবা করলে প্রসাদ, ভক্ত সেবা করলে মহাপ্রসাদ। তাই জোর করে রঘুনাথের হাত থেকে আমার মহাপ্রভু ওই পচা গলা প্রসাদ কেড়ে নিয়ে বদলে দিয়েছে। মহাপ্রভু এই ভক্তের উচ্ছিষ্ট বড় ভালোবাসেন, আর যেই না বদলে দিল, সঙ্গে সঙ্গে রঘুনাথ জড়িয়ে ধরেছে চরণ দুখানা। মহাপ্রভু বলছে, ওরে তোর আশ্রয় চরণ নয়, আয় আয় আমার বুকে আয়। রঘুনাথ, আজ থেকে জানলাম তোর মতো ভক্তে, তোর মতো বৈরাগ্য আর পৃথিবীতে কারোর হবে না। তাই রঘুনাথ চলে গেল রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে হা রাধে বলে কাঁদলো। রৌদ্র প্রখর তাপ, রাধা রানী নিজের বস্ত্রটা আচ্ছাদন করে রেখেছে। পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী একা দাঁড়িয়ে আছে। রঘুনাথ বলল, রাধে, তোমাকে একা নয়, কৃপা করে তুমি যুগল রূপে দর্শন দাও। রাধা কুণ্ডের তীরে যেখান থেকে রঘুনাথের উৎপত্তি হলো, সেইখানে জীবনের শেষ সময় আমার যুগল মাধুর্য দর্শন করলেন। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালে সাগরে মানে দাঁড়াইল কিশোরী গো।